আসসালামু আলাইকুম। আরও একটি ভ্রমণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের ঘুরে দেখাবো বাংলাদেশের বৃহত্তম একটি জেলা ময়মনসিংহ জেলাতে। ময়মনসিংহ জেলাতে কিভাবে আসবেন, একদিনে কিভাবে মুক্তাগাছা জমিদার বাড়ি, এশিয়ার সবচাইতে বড় ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, আরও ঘুরে দেখাবো শশী লজ। এই ভিডিওতে আমি আপনাদের আরও ঘুরে দেখাবো ব্রহ্মপুত্র নদীর তীরে গড়ে ওঠা জৈনুল আবেদিন পার্ক। আজকের ভিডিওতে থাকছে ময়মনসিংহ জেলা নিয়ে সম্পূর্ণ একটি ভ্রমণ গাইড। তো সবাইকে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করে দেই। প্রথমে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে বাসে বা ট্রেনে করে চলে আসতে পারেন ময়মনসিংহ। এখন আমরা দাঁড়িয়ে আছি মুক্তাগাছা জমিদার বাড়ির সামনে। আর এখানে আপনারা আসতে হলে মুক্তাগাছা বাস স্ট্যান্ড থেকে 10 মিনিট হাঁটতেও পারেন, চাইলে অটো নিতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে মাত্র 10 টাকা। এখন গাইস আমি হচ্ছে মুক্তাগাছা জমিদার বাড়ির ভিতরে, আর এটাই সেই মুক্তাগাছা জমির রাজমহল যেখানে জমিদার এবং তার ওয়াইফরা থাকতো। আর এটার চারপাশেই দেখেন পুরাতন বিল্ডিং, এটা হচ্ছে আমাদের ঐতিহ্য। মোটামুটি এই বাড়িটা 100 একর জমির উপর প্রতিষ্ঠিত। আর আমি এখন আপনাদের আরেকটা জিনিস দেখাবো। আর গাইস এখন আমি আপনাদের একটা গোল মঞ্চ দেখাবো। এই যে আপনারা এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গোল একটি মঞ্চ। এখানে হচ্ছে মেয়েদের নৃত্য করাইতো, আর চারপাশে জমিদাররা বসে সেটা এনজয় করতো। এটা অটোমেটিক ঘুরতো এবং তারা চেয়ারে বসে থাকতো আশেপাশে এবং তারা এনজয় করতো। মুক্তাগাছা জমিদার বাড়ি সাধারণত নির্মাণ করেন হচ্ছে জমিদার আচার্য চৌধুরী। তিনি পলাশী যুদ্ধের পর মুক্তাগাছায় এসে বসতি স্থাপন করে এবং এই এলাকায় হচ্ছে মুক্তাগাছা জমিদার বাড়ি প্রতিষ্ঠিত করে। এটা কিন্তু আমাদের একটা প্রাচীন ঐতিহ্য। এখানে এলে আপনারা প্রাচীন যে একটা ফিল পাবেন। আর এটা হচ্ছে দরবার হল, এখানে বিচার মহল অনেক কিছু আছে। মোটামুটি 100 একর জমির উপর এই মুক্তাগাছা জমিদার বাড়ি প্রতিষ্ঠিত। আর উপরে ইটগুলা দেখেন কত পুরনো, এটা আমাদের প্রাচীন ঐতিহ্য বহন করে আর কি। গাইস আপনাদের একটা জিনিস দেখাই, এই যে ইটগুলা দেখতে পাচ্ছেন বিল্ডিং থেকে খসে খসে পড়ে গেছে। আমাদের মুক্তাগাছা জমিদার বাড়ি প্রায় ধ্বংসের পথে। আমাদের উচিত এগুলা রক্ষণাবেক্ষণা করা, কারণ এগুলা হচ্ছে আমাদের ঐতিহ্য, আমাদের গর্বের বিষয়। গাইস আপনারা যে গর্তটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরাসরি ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদীর সাথে কানেক্টেড। আর ওই সময় যারা রাজাদের বা জমিদারদের বিরুদ্ধে কথা বলতো তাদেরকে এনে টুকরো টুকরো করে কেটে এই গর্তের মাধ্যমে ছেড়ে দেওয়া হতো এবং সেটা সরাসরি ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদীতে চলে যেত। তো এই কাহিনীটা শোনার পর আমার শরীরে কেমন জানি একটা কিরকম জানি একটা ভাব করতেছে। মানে আগেরকার রাজা এবং জমিদাররা এতই কঠোর ছিল, তাদের বিরুদ্ধে কেউ যদি কথা বলতো তাদেরকে সে এখানে টুকরো টুকরো করে কাটতো এবং এই গর্তের মাধ্যমে সেটা হচ্ছে যে ময়মনসিংহের যে নদী আছে ওইখানে পাঠিয়ে দিত। তো গাইস এই জমিদার বাড়িতে অনেকগুলা ভবন আছে, তবে আগে এগুলা জমিদারের অধীনে ছিল। বর্তমানে জমিদার না থাকায় এগুলা কিছুটা চলে গেছে কলেজের আওতায়। ওই পাশে হচ্ছে আশেক মাহমুদ কলেজ, আর ওই পাশে হচ্ছে পুলিশ ট্রেনিং সেন্টার, কিছুটা পুলিশ ট্রেনিং সেন্টারের ভিতরে চলে গেছে। তো এই হচ্ছে মুক্তাগাছা জমিদার বাড়ির বর্তমান অবস্থা। একদম নিরিবিলি আর কি, কেউ থাকে না, থাকে অল্প কিছু কর্মচারী যেটা এটা সরকারিভাবে দেখাশোনা করে। এখন আমি আছি শহীদ স্মৃতি কলেজের ভিতরে, আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাম্পাস। এটা কিন্তু এক সময় মুক্তাগাছা জমিদার বাড়ির অধীনে ছিল, বর্তমানে এটা এখন কলেজের অধীনে। আর ওই পাশে একটা পুলিশ ট্রেনিং সেন্টার আছে, ওইটাও কিন্তু এখন মুক্তাগাছা জমিদার বাড়ির অধীনে নাই, ওইটা হচ্ছে সরকারি অধীনে। গাইস আপনারা জানেন যে মুক্তাগাছার জনপ্রিয় খাবার হচ্ছে মন্ডা, আর আমরা এখন মন্ডার দোকানের সামনে। আর মুক্তাগাছা আসছি, মন্ডা খাবো না এটা তো হয় না। আর এখন আমরা ভিতরে যাব এবং মুক্তাগাছার মন্ডাটা ট্রাই করব। আমি হচ্ছে মুক্তাগাছার মন্ডা নিচ্ছি, আর 2 পিস হচ্ছে 70 টাকা, 35 টাকা পিস। আর আপনারা যদি 1 কেজি নেন সেক্ষেত্রে 350 টাকার মতো পড়বো। এখন আমরা এটাকে টেস্ট করবো কেমন লাগে। একদম খেতে চালের গুঁড়ার মতো, অনেক সুস্বাদু। যারা মুক্তাগাছা আসবেন অবশ্যই এই মন্ডাটা ট্রাই করে যাবেন। আমি হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে, আর রাস্তার ভিউটা দেখেন কত সুন্দর একটা রাস্তার ভিউ। এই পাশ দিয়ে হচ্ছে নারিকেল গাছ, আর মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা, ওই পাশে হচ্ছে নদী। ভিউটা জাস্ট অসাধারণ। তো কৃষি বিশ্ববিদ্যালয়টা অনেক বড়, এশিয়ার সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় এটা। তো যারা আসবেন সম্পূর্ণ ঘুরে দেখার চেষ্টা করবেন, আর আমিও আজকে আপনাদের সম্পূর্ণ একদম ঘুরে দেখানোর চেষ্টা করব। আর গাইস এটা হচ্ছে ব্রহ্মপুত্র তীরের নদীর ঘাট, আর এইখান থেকে নৌকা এবং স্টিমার যাতায়াত করে। আর ময়মনসিংহ শহরটা পুরোপুরি এই ব্রহ্মপুত্র নদীর তীরেই আর কি গঠিত হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিউটা জাস্ট কত অসাধারণ। তারপর গাইস আমরা চলে আসছি জৈনুল আবেদিন মিলায়তন, আর এখানে আসলে আপনারা বিজয় 71 মূর্তি পাবেন। আর ওই যে নাল যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জৈনুল আবেদিনের সংগ্রহশালা। ভিতরে প্রবেশ করলে আপনারা
জয়নুল আবেদিনের বিভিন্ন শিল্পচার্য আপনারা দেখতে পারবেন। আর পরিবেশটা দেখেন কত নিরিবিলি। আর এই কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে অনেক বড়, এশিয়ার সর্বপ্রথম বৃহৎ বিশ্ববিদ্যালয়। এটারে ঘুরে ঘুরে আপনারা দেখে শেষ করতে পারবেন না, যতই দেখবেন ততই মুগ্ধ হবে। তারপর গাইস আমরা চলে আসছি জব্বারের মোড় থেকে একটু সামনে। আর এটা হচ্ছে ময়মনসিংহের সবচাইতে সুন্দর রেল লাইন। আমি আপনাদের দেখাই, দেখতে পারছেন রেল লাইনটা কত সুন্দর। দুই পাশ দিয়ে হচ্ছে বনের মতো গাছ, মাঝখান দিয়ে হচ্ছে রেল লাইনের রাস্তা। আর এই দিক সরাসরি চলে গেছে ঢাকার দিক, আর এই দিক চলে গেছে ময়মনসিংহ থেকে জামালপুরের ওই দিক। তো আপনারা যারা এখানে আসতে চান তারা অবশ্যই আসবেন। এটা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে একটু সামনে জব্বারের মোড়। আর জব্বারের মোড় আসলে এরকম সুন্দর একটি রেল লাইন আপনারা দেখতে পারবেন। আর যত দূর আপনার চোখ যাবে তত দূর এরকম সুন্দর রাস্তা, দুই পাশ দিয়ে গাছ, মাঝখান দিয়ে হচ্ছে রেল লাইন। দেখতে ভিউটা জাস্ট অসাধারণ, মাশাল্লাহ। আমি এখন কৃষি বিশ্ববিদ্যালয়ের রাস্তার ভিতর দিয়ে হাঁটতেছি। আর রাস্তাটা অসম্ভব সুন্দর, দুই পাশ দিয়ে হচ্ছে মোটা মোটা গাছ, দেখতে অসাধারণ লাগে। আপনারা যারা আসবেন এই রাস্তার ভিতর দিয়ে আপনাদের ঘুরতে হবে। তারপর গাইস আমরা চলে আসছি হচ্ছে শশী লজে। আর এটা হচ্ছে শশী লজের বর্তমান ভিউ, জাস্ট অসাধারণ। আর এটা তৈরি করছে হচ্ছে মুক্তাগাছা জমিদার বাড়ির যে দত্তক পুত্র শশীকান্ত আচার্য। আর এটা হচ্ছে বর্তমান ভিউ আর কি। তো এখানে হচ্ছে ভিডিও করা নিষেধ, ভিতরে যে মিউজিয়াম আছে ওগুলোতে ভিডিও করা নিষেধ। আমি জাস্ট বাইরে থেকে আপনাদের ভিডিও করে দেখাইতেছি। তো এটা হচ্ছে আমাদের প্রাচীন ঐতিহ্য, দেখতে মাশাল্লাহ। তো যারা ময়মনসিংহের ভিতরে আছেন অবশ্যই জায়গাটা ভিজিট করে যাবেন। আর গাইস আমি এখন আছি শশী লজের সামনের সাইডে। আর এখান থেকে ভিউটা দেখেন কত জাস্ট অসাধারণ। আর এটা নির্মাণ করা হয় 1905 সালে। মোটামুটি 9 একর জমির উপর এই ভবনটা নির্মাণ হয়। আর ভবনটার এই পাশে রয়েছে একটা পুকুর, আর উপরে রয়েছে একটা ভিউ পয়েন্ট, ওইখান থেকে উঠে আপনারা ভিউ দেখতে পারবেন। আর এটা হচ্ছে পুকুর। আমি এখন আছি শশী লজের পুকুরের উপরে। আর এখান থেকে পুকুরটা দেখেন, জাস্ট ভিউটা কত সুন্দর, মাশাল্লাহ। পুকুরটা ছোট কিন্তু ভিউটা অনেক জোস। আর ওইখানে একটা দোলনা আছে, আপনারা চাইলে ওইখানে বসে ফটোকপি করতে পারবেন, এই সুন্দর লেকটার উপভোগ করতে পারবেন। শশী লজের ভিতরে প্রবেশ করার পর আপনারা অনেকগুলো এরকম ভবন দেখতে পারবেন। আর এই ভবনগুলোতে তাদের মানে ব্যবহৃত অনেক জিনিসপত্র, তারপরে বন্য হাতির মাথা, তারপর হচ্ছে গন্ডারের চামড়া, তারা যে যুদ্ধ ব্যবহার করতো তরোয়াল, এগুলো আছে। এগুলো আসলে ভিডিও করা বা ছবি তোলা নিষেধ, যার কারণে আপনাদের দেখাইতে পারি নাই। তবে বাইরে থেকে এই ভিউটাই আপনারা জাস্ট আপনাদের দেখাইতে পারছি। তো যারা আসবেন অবশ্যই এটা দেখে যাবেন। আর আমি এখন এখান থেকে বের হব, আমি এখন নেক্সট স্পটে চলে যাব জয়নুল আবেদিন পার্কে। তো ওইখান থেকে আপনাদের ভিডিও করে দেখাবো, তারপর সরাসরি ময়মনসিংহ জেলাটা আজকে ত্যাগ করব। তারপর গাইস আমি হচ্ছে জয়নুল আবেদিন পার্কের ভিতরে। আর এটা ব্রহ্মপুত্র নদীর তীরে আর কি তৈরি করা হয়েছে। আপনারা ভিউটা দেখেন, জাস্ট অসাধারণ, মাশাল্লাহ। বিকেলবেলা মানুষ শহরের কোলাহল থেকে বাঁচতে এখানে এসে একটু নিরিবিলি সময় কাটা, অনেক সুন্দর। তো যারা ময়মনসিংহ আসবেন অবশ্যই এই জায়গাগুলো ভিজিট করে যাবেন, এই জায়গাগুলো অনেক সুন্দর। আর গাইজ ব্রহ্মপুত্র নদীর তীরে জয়নুল আবেদিন পার্কে আসলে আপনারা এরকম নৌকা পারবেন। এই নৌকাগুলো ভাড়া নিয়ে আপনারা এই নদীর মাঝখানে রাইড করতে পারেন। নৌকাগুলো ভাড়া কেমন অবশ্য জানি না, কারণ এখানে মাঝি নাই, যার কারণে আপনাদের বলতে পারলাম না। তো চলুন এখান থেকে বের হই। তারপর গাইজ চলে আসছি হচ্ছে ময়মনসিংহ সার্কিট হাউস। আর এটা হচ্ছে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ। মাঠটা বিশাল বড়। তো এখানে বিকেলবেলা পোলাপান হচ্ছে খেলাধুলা করতেছে। তো ভিডিও করতে করতে সন্ধ্যাবেলা হয়ে গেছে। এখন আমরা ময়মনসিংহ রেলওয়ে যাব এবং সেখান থেকে রেল নিয়ে সরাসরি জামালপুরের উদ্দেশ্যে রওনা দিব। তো চলুন দেরি না করে এখান থেকে বের হই। ট্রেন হচ্ছে 7:30টায়। আর লোকাল একটা হোটেল থেকে দুপুরের খাবার আমি সন্ধ্যাবেলা খাইতেছি। নিচে হচ্ছে ভাত, ডিম এবং হচ্ছে ভর্তা। এটা প্রাইস মোটামুটি পড়ছে 100 টাকার মতো। তো খাওয়া দাওয়া শেষ করে ময়মনসিংহকে বিদায় জানাবো। তো চলুন খাওয়া দাওয়াটা শেষ করে নিই। তারপর গাইস এখন আসি হচ্ছে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে। আর ময়মনসিংহ রেলওয়ে স্টেশনটা অনেক বড়, অনেক সুন্দর, বাট একটু সমস্যা, ময়লা আবর্জনা বেশি। এখন ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে রেল নিয়ে সরাসরি এখন জামালপুর চলে যাব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন।